হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার স্ক্রিনে একটি অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অ্যাপসটির নাম হচ্ছে চ্যামেট অ্যাপস। এই অ্যাপসের এজেন্সি নিয়ে কিভাবে প্রতিদিন এখান থেকে একটা প্যাসিভ মোটামুটি ভালো এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারেন। যেমন ধরেন $30 থেকে $50 কিংবা $60 তারও বেশি ইনকাম জেনারেট করতে পারবেন। তবে এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে এবং ভিডিওর শেষে দেখানো টিপসটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তো ১ম এ আমরা চ্যামেট অ্যাপসে প্রবেশ করি। এখানে এইটা হচ্ছে হোস্টিং প্রোফাইল। তো আমরা আজকে দেখব কিভাবে চ্যামেট এজেন্সি নিয়ে প্রপার ওয়েতে প্যাসিভ ইনকাম করা যায়। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ডেসক্রিপশন বক্স কিংবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর ঠিক আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেস আসার পরে আমাদেরকে সর্বপ্রথম এখানে আমাদের ফোন নাম্বারটি বসাতে হবে। এখানে ফোন নাম্বারটি লিখতে হবে এবং 0 ছাড়া ফোন নাম্বারটি লিখতে হবে। আমরা 0 ছাড়া এইখানে ফোন নাম্বারটি লিখব। এরপরে আমরা এখানে আমাদের পাসওয়ার্ড যেটা দিব এজেন্সিতে প্রবেশ করার জন্য আমরা সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে। পাসওয়ার্ড স্ট্রং করার জন্য আপনার নাম দিলেন, নামের প্রথম অক্ষরটা বড় হাতের দিলেন এবং সাথে কিছু নাম্বার যোগ করলেন এবং কিছু সিম্বল এড করলেন, তাহলে এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে পুনরায় ওই ঘরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আবার এখানে বসানোর পরে এই যে সেন্ড অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। এই সেন্ড অপশনে ক্লিক করলেই আপনি যে প্রথমে যে নাম্বারটা দিছিলেন সে নাম্বারে একটা কোড চলে যাবে। ওখানে ওই কোডটা নিয়ে এসে এই যে ভেরিফিকেশন কোড লেখা আছে, জায়গাটা কোডটি বসানো হয়ে গেলে আপনারা সিম্পলি আপনারা এই যে রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্টার বক্সে ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সাথে, সাথে একটি এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা আমাদের রেজিস্ট্রেশনকৃত ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি বসাবো। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বসার সাথে, সাথে এখানে লগইন হয়ে গেছে। তো এজেন্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে দেখেন এখানে ২ টা জিনিস লক্ষ্য করবেন। একটা হচ্ছে ইনভাইটেশন ফর চ্যামেট হোস্টেস এবং আরেকটা হচ্ছে ইনভাইটেশন ফর চ্যামেট এজেন্টস। তো এইটা হচ্ছে হোস্টিং লিঙ্ক। এই যে শেয়ার লেখা আছে, এই শেয়ারের উপরে চাপ দিলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। সেই লিঙ্কটি আপনি আপনার যাদেরকে হোস্টিং অ্যাকাউন্ট করে দিবেন তাদেরকে সেন্ড করবেন এবং তারা সেই লিঙ্কে ক্লিক করে তাদের হোস্টিং অ্যাকাউন্ট করে নিবে। দ্বিতীয় এখানে যে শেয়ার অপশনটি লেখা আছে, তো এই শেয়ার অপশনে ক্লিক করলে আপনাদের এজেন্সির যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কপি হয়ে যাবে। এই লিঙ্কটি আপনি আপনার যাদেরকে সাব এজেন্ট করে দিবেন, সাব এজেন্টের অ্যাকাউন্ট করে দিবেন তাদেরকে পাঠাবেন। তো এখান থেকে একজন হোস্ট যদি আপনার $10 পূর্ণ করে তাহলে এখানে আপনার $10 শো করবে। ঠিক আছে? এখানে মনে করেন আপনার ১০ টা হোস্ট আছে, সেই ১০ টা হোস্ট যদি আপনার প্রতিদিন কাজ করে $100 পূর্ণ করে তাহলে এখানে আপনার $100 শো করবে। এখান থেকে ইনকাম করার জন্য ৩ টি পথ খোলা আছে। এই ৩ টি পথ থেকে আপনি নিয়মিত এখান থেকে ইনকাম জেনারেট করতে পারেন। আপনি যদি অধিক পরিমাণে হোস্ট এবং বেশ কিছু অ্যাক্টিভ সাব এজেন্ট জোগাড় করতে পারেন, তাহলে আপনার প্রতিনিয়ত এখান থেকে পার্সেন্টেজ বাড়বে এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী একটি আর্নিং জেনারেট করতে পারবেন। পার্সেন্টেজ বাড়ার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি, বেশি হোস্টিং এবং সাব এজেন্ট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া। এখান থেকে চ্যামেটের প্রথম ইনকাম হচ্ছে হোস্টিং কমিশন আর্নিং। আপনার হোস্টেরা যত বেশি উইথড্র দিবে আপনি তত বেশি কমিশন এখান থেকে জেনারেট করতে পারবেন। দ্বিতীয় মাধ্যম হচ্ছে এইখান থেকে একজন হোস্টের উইথড্র মাধ্যম। ধরেন আপনার ৫০ জন হোস্ট রয়েছে। ৫০ জন হোস্টের মধ্যে নিয়মিত ৩০ জন কিংবা ৪০ জন হোস্ট এখান থেকে কাজ করে। এই ৩০ জন ৪০ জন হোস্টের উইথড্র নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। আপনি যদি তাদের কাছ থেকে নিয়মিত উইথড্র নেন এবং প্রতি উইথড্রতে যদি ৳৫০ কিংবা প্রতি $10 যদি ৳৫০ করেও রাখেন বা ৳১০০ করেও রাখেন, তাহলে সেখান থেকে মোটামুটি একটা ইনকাম জেনারেট করতে পারেন। আর আপনার যদি কোনো হোস্ট ভালো মানের ইনকাম করে, ধরেন প্রতিদিন $30 $40 উইথড্র দিচ্ছে, তাহলে তাদেরকে আপনি হাই রেট ১২০০ করে রেট দিতে পারেন। আপনি ওখান থেকে উইথড্র কমিশন না পেলেও আপনি এজেন্সি কমিশনটা ঠিকই পাচ্ছেন। তো এজেন্সি কমিশন যদি মোটামুটি আপনার ভালো থাকে 10% বা 15%, সেখান থেকেও কিন্তু মোটামুটি একটা ইনকাম আপনি ওই হোস্টের মাধ্যমে করতে পারছেন।
দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনি দেখেন ডায়মন্ড সেলার নামের একটা অপশন রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ডায়মন্ড সেল করেও ইনকাম করতে পারেন। আপনি যদি একজন ভালো মানের এজেন্ট হতে পারেন তাহলে এখান থেকে ডায়মন্ড সেল করেও প্রতিদিন মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। আপনি যদি প্রতিদিন এখান থেকে 20-30 লাখ বা 40 লাখ ডায়মন্ড সেল করতে পারেন, সেখান থেকেও কিন্তু প্রতি লাখের জন্য যদি 50 টাকা করেও প্রফিট করেন, তারপরেও কিন্তু সেখান থেকে 1500 কিংবা 2000 টাকা ইনকাম করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে দেখবেন যে আপনার কত কমিশন রেশিও চলছে। দেখেন, আপনার যদি এখানে $500 থেকে $1500 মাসিক ফিল আপ থাকে, তাহলে আপনার এখানে 5% কমিশন রেশিও রানিং থাকবে। ধরেন আপনার প্রায় 10টা হোস্ট অ্যাক্টিভ থাকে, তাহলে ওই 10টা হোস্ট যদি প্রতিদিন $10 করেও উইথড্র দেয়, তাহলে আপনার এখানে প্রতিদিন ফিল আপে $100 পূর্ণ হবে। $100 পূর্ণ মানে কি? আপনার মাসে অটোমেটিক $3000 ফিল আপ হচ্ছে। তাহলে মাসে $3000 যদি ফিল আপ হয়, তাহলে আপনি এখান থেকে 10% কমিশন রেশিও রানিং থাকবে। আপনার যদি 10 জন হোস্ট প্রতিদিন $200 ফিল আপ করে, তাহলে আপনার ইনকামের পরিধিটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় একবার ভেবে দেখেন। যদি আপনার টিপ সাব এজেন্ট 15টা থাকে বা 20টা থাকে, তাহলে আপনার যদি প্রতিদিন ফিল আপ $500 থেকে $1000 হয়, তাহলে আপনার দেখা যাচ্ছে মাসে এমনি $30,000 ফিল আপ রানিং হচ্ছে। তো মাসে যদি $30,000 ফিল আপ রানিং হয়, তাহলে আপনি অটোমেটিক্যালি 18% কমিশন রেশিওতে রানিং থাকবেন। তো 18% কমিশন রেশিওতে যদি আপনি রানিং থাকেন, তাহলে এখান থেকে আপনি প্রতিদিন কত ডলার ইনকাম করতে পারছেন একবার আপনি নিজেই হিসাব করে দেখেন। তো চ্যানেলে সর্বোচ্চ কমিশন 24% পর্যন্ত রানিং আছে এবং আপনি চাইলে এই 24%কে 30% কমিশন রেশিওতেও রানিং করতে পারেন। সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। সবচেয়ে বড় কথা, আমি আপনাদেরকে সুন্দর একটা ক্যালকুলেশন করে বুঝাই দিই। আপনার যদি এখানে 5টা অনলি 5টা অ্যাক্টিভ সাব এজেন্ট থাকে, তাহলে ধরেন ওই 5টা সাব এজেন্ট এক-একটা করে সাব এজেন্ট প্রতিদিন $200 কিংবা $300 ফিল আপ দিচ্ছে। তাহলে এভারেজে দেখেন যে $250 ফিল আপ যদি হয়, তাহলে এমনি থেকে আপনার কিন্তু 5টা সাব এজেন্ট থেকে $1250 ফিল আপ পাচ্ছেন। আপনার যদি $1250 ফিল আপ হয়, তাহলে সেখান থেকে যদি আপনি 18% কমিশন রেশিওতে রানিং থাকেন, তাহলে 1250কে 18 দিয়ে গুণ করেন। তাহলে আপনি একবার হিসাব করে দেখেন আপনি সেখান থেকে প্রতিদিন কত ডলার কমিশন হিসাবে পাচ্ছেন। এখন চিন্তা করে দেখেন, আপনারা যদি এখান থেকে এজেন্সি নিয়ে কাজ করেন, তাহলে আপনারা কতটুকু লাভ এবং প্রফিটের সাথে এখান থেকে কাজ করতে পারছেন। আর আপনি যে সাব এজেন্টগুলোকে অ্যাক্টিভ করবেন, এই সাব এজেন্টগুলোকে অ্যাক্টিভ করার পরে আপনার কিন্তু আর কোনো কাজ নাই। আপনি শুধু তাদেরকে নিয়মিত একটু গাইডলাইন করবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। দেখবেন আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না। প্রতিদিন আপনার অটোমেটিক আপনার এজেন্সিতে কমিশন যোগ হয়ে যাচ্ছে। ভাই, একবার কষ্ট করে যদি 18% কিংবা 20% করতে পারেন এবং বেশ কয়েকটা সাব এজেন্ট যদি আপনি ওখান থেকে তৈরি করে দাঁড় করাইতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন, তাহলে এখানে আপনার কমিশন রেশিওটা কোন পর্যায়ে যাবে, প্যাসিভ ইনকামটা প্রতিদিন কী পরিমাণে হচ্ছে, তা আপনারা নিজেরাই হিসাব করে নিয়েন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।